আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো চলে আসলাম আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সকালে এই তো উঠে রুমটা গুছিয়ে নিচ্ছিলাম। এইদিকে জাবিয়ানও আমাকে হেল্প করছিলেন রুম গোছাতে। সকালে ঘুম থেকে উঠেই কাজের আর শেষ থাকে না। উঠে জাবিয়ানের হাত মুখ ধোয়ানো, ডাইপার চেঞ্জ করা, তারপর ওকে খাওয়ানো, আবার আমাদের নাস্তা রেডি করা, এগুলো করতে করতেই দুপুর হয়ে যায়। দুপুরে আবার কি রান্না হবে না হবে, রান্নার জন্য সব কিছু রেডি করা, এই কাজ করতে করতেই সময় আসলে কোন দিক দিয়ে যায় বোঝাই যায় না। রুম গোছানো শেষ করে চলে গেলাম কিচেনে, দেখি কি রান্না বান্না করা যায়। আগের দিন বাজারে গিয়েছিলাম, বাজার থেকে পাট শাক, লাউ এগুলো কিনে এনেছিলাম। তো চিন্তা করলাম এগুলোই রান্না করে ফেলি, পাট শাক ভাজি করে ফেলবো। পাট শাক আমরা সিলেটিরা আসলে এটাকে নালি শাক বলি। অনেকেই পাট শাক অনেকভাবে রান্না করেন। আজকে আমি ভাজি করব আর লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব। জাবিয়ানের আব্বু আবার সব ধরনের মাছ খান না, উনি মাছের মধ্যে চিংড়ি মাছ আর রূপচাঁদা মাছটাই খান, আর বাকি কোনো ধরনের মাছ উনি খান না। তাই চিকেন অথবা বিফ যে কোনো একটা সবসময় রান্না করতে হয়। আমার প্রত্যেক দিনই রান্না করতে হয়, আর রান্না করতে আমার ভালোই লাগে। মানুষও আমরা মাত্র ৩ জন, জাবিয়ানের আব্বু, আমি আর জাবিয়ান। তাই প্রতিদিনই সব কিছু অল্প পরিমাণে রান্না করি। আর এদিকে আমি সব কিছু রেডি করে নিচ্ছি রান্নার জন্য। পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি শাক ভাজির জন্য। শাক আর লাউও আমি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। আর চিকেন ভুনার জন্য পেঁয়াজ আদা রসুন এগুলো ব্লেন্ড করে নিচ্ছি। আর এদিকে জাবিয়ান ব্লেন্ডারের সাউন্ড শুনে দৌড় দিয়ে কিচেনে চলে এসেছেন দেখার জন্য। আসলে ও ব্লেন্ডারের সাউন্ড শুনলে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, জানি না কেন, মেবি ওর কাছে অনেক ইন্টারেস্টিং লাগে ব্যাপারটা। আমি লাউয়ের জন্য যে মাছ নিয়েছি এর মধ্যে লবণ আর লেবুর রস মাখিয়ে রেখে দেব। এগুলো তো ফ্রোজেন মাছ, তো লেবুর রস আর লবণ মাখিয়ে রেখে দিলে অনেকটা ফ্রেশ লাগে। আর এদেশের মাছ বাংলাদেশের মাছের মতো এত মজা না, বাট কি আর করার, খেতে হয় আর কি। এদিকে আমি কিছু ধনেপাতাও কুচি করে নিচ্ছিলাম তরকারিতে দেওয়ার জন্য। সব কিছু আগে থেকে রেডি করে রাখলে রান্না করতে অনেক সুবিধা হয়। শাক ভাজিটা চুলায় বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে রসুন কুচি আর পেঁয়াজ কুচিকে ভালোভাবে ভেজে শাকটা দিয়ে দিব। এই তো আমার শাক ভাজি হয়ে গিয়েছে, এবার লাউয়ের তরকারিটা বসিয়ে দিয়েছি। তরকারি রান্নার ফাঁকে আমি ভাতটাও রান্না করে নিয়েছি। আর এই তো লাউ প্রায় হয়ে গিয়েছে, কয়েকটা কাঁচামরিচ দিয়ে ধনেপাতা দিয়ে এবার নামিয়ে ফেলবো। আর এখন আমি চিকেন ভুনাটাও রান্না করে নিব। এই তো আমার চিকেন ভুনাটাও হয়ে গিয়েছে, এবার আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব। অনেকেই মাংসের মধ্যে ধনেপাতা কুচিটা খান না, আমার ধনেপাতার ফ্লেভারটা অনেক ভালো লাগে তাই দিই আর কি। তরকারির কালারটা দেখে মনে হচ্ছে অনেক বেশি ঝাল হবে, আসলে না। আমি আমার রান্নায় কাশ্মীরি মরিচের গুঁড়া ইউজ করি, তো দেখা যায় যে কালারটাও অনেক সুন্দর হয় আর ঝালও হয় না। রান্না শেষ, এখন আমি ব্লেন্ড করা পেঁয়াজ আদা রসুন এগুলা
বক্সে ভরে ফ্রিজে রেখে দিচ্ছি। কিচেনও ক্লিন করা হয়ে গিয়েছে, রান্নাবান্নাও শেষ। খাওয়া দাওয়া শেষ করে বিকেলে জাভিয়ান আর আমি একটু হাঁটতে বের হয়েছিলাম। এই তো আর হাতে গোনা কয়েকদিন, সামারও শেষ হয়ে যাচ্ছে, তারপর আর এভাবে বের হওয়া যাবে না। উইন্টারে দেখা যায় অনেক বেশি দরকার ছাড়া বাইরে বের হওয়া হয় না। আসলে ঠান্ডার মধ্যে বের হতেই ইচ্ছে করে না। তারপর আমি আর জাভিয়ান হেঁটে হেঁটে চলে গেলাম 5 বিলোতে। আর এই যে উনি স্টোরে ঢুকেই বল নিয়ে নিয়েছেন, আর উনি বের হলেই উনার কিছু না কিছু একটা কিনতেই হবে। ঘরে আসার সময় ডেলিতে গিয়েছিলাম, গিয়ে ওনার সাথে ওনার সাথে প্রায়ই আমার দেখা হয় ডেলিতে গেলে। ওনার একটু ভিডিও করে নিয়ে আসলাম। বাসায় এসে কয়েকটি সিঙ্গারা আর সমোসা ভেজে নিলাম, সাথে 1 কাপ চাও বানিয়ে নিলাম জাভিয়ানের আব্বুর জন্য। তারপর রাতে আবার আমরা একটু বের হয়েছিলাম গাড়ি দিয়ে ঘুরতে। ওই দিন ডিনারও বাইরে করা হয়েছিল। বাসায় এসে জাভিয়ানের আব্বু পুডিং বানানোর জন্য বলছিলেন, তো তাড়াতাড়ি করে আমি একটি পুডিং বানিয়ে নিচ্ছিলাম। পুডিং বানানোটা আমার কাছে এত ঝামেলার মনে হয় না, জাস্ট ডিমের সাথে কনডেন্সড মিল্ক আর ইভাপোরেটেড মিল্ক দিয়ে ভালোভাবে বিট করে বসিয়ে দিলেই হয়ে গেল। সপ্তাহে দেখা যায় 2-3টা আমার পুডিং বানাতে হয়, কারণ জাভিয়ান আর জাভিয়ানের আব্বুর পুডিং অনেক ফেভারিট। আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ আমার ব্লগটি দেখার জন্য। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি আবারও চলে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।